আপনাকে দেখে নাই বলে দেখলে কেমন হতো। ও আল্লাহ, আপনার বান্দারা আরো বেশি বেশি আপনার প্রশংসা করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা দল কিসমত হলো দিয়ে আজকে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমার বান্দারা যে বসে আছে, এরা কিসের থেকে পানা চায়? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে পানা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দল আমার বান্দারা যে আমার জাহান্নাম থেকে পানা চায়, আমার বান্দারা কি আমার বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা আপনার বানানো জাহান্নামটা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমার বান্দা আমার বানানো জাহান্নাম দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তারা জাহান্নাম থেকে পালায়া যেত, জাহান্নামে যাবে না, এমন আমল তারা করতো না। ও আল্লাহ, তারা জাহান্নাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কিসের থেকে পানা চায়? বলে জাহান্নাম থেকে। আর তাদের চাওয়া কি? ও আল্লাহ, তাদের চাওয়া হলো তারা আপনার বানানো জান্নাত চায়। এই জান্নাত চান তো আপনারা? চান তো আপনারা? কারা কারা চান একটু হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা দল আমার বান্দারা যে আমার বানানো জান্নাত চাই, বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। বলে দেখলে কেমন হতো? ও আল্লাহ, আরো বেশি বেশি তারা আপনার ইবাদত করত, আপনার প্রশংসা করত, আপনার তারিফ করত। আল্লাহ পাক বলেন, এ ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, সাক্ষী রাখো। আজকে কিসমত হলো দিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে যারা আজকে শীতের ভিতরে বসে গিয়েছে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ, আপনার এখানে এমন কিছু বান্দা আছে মালিক, যারা ওয়াজ শোনার জন্য আসে না, যারা গুনাহ মাফের জন্য আসে নাই, যারা জাহান্নাম দেখার জন্য আসে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসে নাই, জান্নাত তালাশের জন্য আসে নাই। ও আল্লাহ, আপনি তো তাদেরকেও মাফ করে দিয়ে দিলেন। কারণ কি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা এরা এমন একটি আশিকের দল, এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসের দল। এ ফেরেশতারা এদের সঙ্গে যারা মিশে যাবে, এদের সঙ্গে যারা বসে যাবে, এদের সঙ্গে যারা দাঁড়ায় থাকবে, তারাও এই সব থেকে বঞ্চিত হবে না। তাহলে এই যে আমরা জান্নাতের বাগানে বসছি, আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আলহামদুলিল্লাহ। এই হলো সংক্ষিপ্ত একটা হাদিসের তরজমা আপনাদেরকে শোনাইলাম। আমরা এখন বর্তমানে কোথায় আছি? কথা বলেন, কথা বলেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা এখন যদি আমাদের মৌতের চিঠি এসে যায়, কে কে বলতে পারবেন আমি জান্নাতে যাব? কে বলতে পারবো? আমি বলার ক্ষমতা আছে? আমার বলার ক্ষমতা আছে? এই মুহূর্তে যদি মৌত হয় জান্নাতে যেতে পারবো না, তাহলে মানে কি আমাদের গুনাহ? অথবা গুনাহ আছে না নাই? তো এই গুনাহ থেকে মাপ পাওয়ার দরকার আছে না নাই? কারা কারা গুনাহ থেকে মাপ পেতেছেন হাত উঠে দেখান তো। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাতগুলো একটু নাড়া দেন। ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত দোয়া করে গুনাহ মাফ করে আল্লাহ তাআলার কাছে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এইটাকে কাজে লাগাইতে হবে। আজকে কিসমত হলো দিয়া সোনার পাড়া মসজিদের উদ্যোগের আয়োজিত মাহফিলে যারা বসেছেন, ও মুসলমান আল্লাহর বান্দা, যারা আপনারা বসেছেন জান্নাতের বাগানে আছেন, অনেক মুসলমান ভাই এখনো ঘোরাফেরা করছে, তারা কি জান্নাতের বাগানে আসতে মন চায় না? কেন? তাদের কি মা দুনিয়া থেকে বিদায় নেয় নাই? তাদের বাবা কি দুনিয়া থেকে বিদায় নেয় নাই? বলে কেন?
কোন সন্তানের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তারা কবরে বড় অসহায় হয়ে যায়, কবরে বড় অসহায় হয়ে যায়। এ মুসলমান, আপনাকে শীত লাগবে বেঁধে আপনার গায়ে জ্যাকেট দিয়েছেন, আপনার গায়ে সোয়েটার দিয়েছেন, ওই তো অন্ধকার কবরে মা কোন অবস্থায় আছে জানে না, বাবা কোন অবস্থায় আছে জানো না। এ মুসলমান, মা ডেকে বলে রে সন্তান, বাবা ডেকে বলে রে সন্তান, ওই তো মাহফিল হয়, একটু বস, আমার জন্য দোয়া কর। কি হয়ে গেল? তোর জন্য এত সম্পদ অর্জন করলাম, আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর ইবাদতটুকু করতে পারি নাই, আজকে কবর জগতে একা একা পড়ে আছি, একটা নেকিও নাই। তোর কি একটু সময় হয় না আমি মার জন্য দোয়া করা, আমি বাবার জন্য দোয়া করা? এ কিসের মতো করে দিয়ে মুসলমান, যাদের মা নাই, যাদের বাবা নাই, এ মুসলমান বাবাজিরা আয় আয় আয়, একটু জান্নাতের বাগানে বস, বসে বসে নিজের জন্য এবং আমল করার নিয়তে শেষে মা বাবার জন্য দোয়া করে চলে যা। হতে পারে আল্লাহ এই মাহফিলে ওসিলা করে তোর মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। তারা থাকা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের মা বাবাকে কবুল করে বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে বলেন আমিন। যাই হোক, এখন কি আলোচনায় প্রবেশ করা যায়? যায় কি? যাক, শুনবেন তো ইনশাআল্লাহ। কেন বললাম ভাই, এখন মাহফিল গুলো আগের মতন আর নাই। আমরা ছোট মানুষ তো, মাহফিলে গিয়ে যদি আপনি একটা আমল না নিয়ে যেতে পারেন, এই আমলটা মৌতের আগ পর্যন্ত করবেন, এটা একটা আমল পাইলাম বলে কি অমুক মাহফিল একটা আমল পাইছি, আমার কিছু পুঁজি নাই, এই আমলটা আমি করব, আছে না নাই? আছে না নাই? তাহলে হবে। কিন্তু এখনকার মাহফিল আমল পাওয়া যায় না, বক্তাও এসে গান গায়, শ্রোতারাও গান গায়, বক্তাও ঝাঁকা নাকা ড্যাস দেয়, শ্রোতারাও ড্যাস দেয়, আছে না নাই? এই শেষে হাসতে হাসতে চলে যায়। আল্লাহ পাক বলেন কম করে হাসো, বেশি বেশি কাঁদো, এটা আর আমাদের সমাজে নেই, আছে ভাই? যাই হোক, আমরা আলোচনায় প্রবেশ করি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শোনো, চারটা কাজ যদি তোমরা করতে পারো তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার মনে রাখতে হবে, শেষে আমি ধরবো যে বলতে পারবে আজকে দিল থেকে তার জন্য আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু বাড়িতে না নিয়ে যেতে পারলাম তার লাভ কি? কথা বলেন না কেন? আজকে যদি আমাদের সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, দাড়ির বিরুদ্ধে ওয়াজ হয়, অনেকের মুখ কালা হয়ে যায়, হুজুর আমার মুখে দাড়ি নাই, শুধু ওয়াজ করে আর আমার মুখের দিকে থাকে, হুজুর মনে হয় আমাকেই বলে, আছে না নাই? সমাজের ভিতরে আবার এখান থেকে উঠে যাওয়া বলবে আচ্ছা দাড়ির নাম কি ইসলাম, আছে না নাই? দাড়ি নিয়ে ওয়াজ করে, আমি বলি না, দাড়ির নাম ইসলাম না, ইসলামের ভিতর দাড়ি আছে। যেমন শরীরের ভিতর আপনার হাতটা শরীর না, শরীরের ভিতর হাত আছে, আপনার মাথাটা শরীর না, মাথার ভিতর শরীর আছে, আপনার পাটা শরীর না, শরীরের পা আছে, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে দাড়ির নাম ইসলাম না, ইসলামের ভিতর দাড়ি আছে, নামাজের নাম ইসলাম না, ইসলামের ভিতর নামাজ আছে, হজের নাম ইসলাম না, ইসলামের ভিতর হজ আছে, পর্দার নাম ইসলাম না, ইসলামের ভিতর পর্দা আছে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ মনে করে দাড়ি রাখলে, দাড়ি রস করলে মন খারাপ হয়, পর্দা রস করলে মন খারাপ হয়, বুঝতে হবে সে কোরআনে কে অস্বীকার করে, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সমষ্টির ভিতর সব মানে একটা আয়াত মানে না, তার কি ঈমান থাকবে? কথা বলেন না কেন ঈমান থাকবে? কেন? আপনি যদি এখন মনে করেন, আপনি যদি এখন মনে করেন, আপনি যদি এখন মনে করেন যে এত কিছু কি মানা যায়, যে অল্প তোমার মনে থাকে তোমার ঈমান থাকবে না, বলে কিভাবে? একটু উদাহরণ দিয়ে সামনে যাই। তা হলো আপনি আপনার বাবার সঙ্গে চলছেন, কার সাথে বলেন তো? বাবার সাথে। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো তোমার এটা কে হয়? বলে আমার বাবা কিন্তু, আমার বাবা কিন্তু। আচ্ছা বলেন তো মানুষ কি বলবে? এর বাবা আবার কিন্তু মানে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? তুমি বউ নিয়ে যাচ্ছ, তোমার যদি জিজ্ঞাসা করে এটা তোমার কে হয়, বলে বউ, বলে কিন্তু মানে কি? কিন্তু মানে সমস্যা, মানে আর বউ নেই অন্য কেউ, পেটা খাওয়া লাগবে কিনা? পিঠা খাওয়া লাগবে কিনা? ও মুসলমান, যেরকম বাবার সঙ্গে কিন্তু বললে বাবার জন্মের ভিতর সমস্যা, বউ সঙ্গে থাকলে কিন্তু বলবে বউ নিয়ে সমস্যা, তুমি ইসলামের হুকুম মানতে পারো না, যদি তুমি কিন্তু মনে করবো বুঝতে হবে তোমার ঈমানের ভিতর সমস্যা। এই কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, হুজুর আমাকে একটা চিঠি দিয়ে দিল, ওয়াজের লাইন তো ঘুরে যাচ্ছে দেখি, ওয়াজ তো আর শুরু করতেই পারবো না মনে হচ্ছে। যাই হোক, থাকা যাবে তো ইনশাআল্লাহ, থাকা যাবে তো ইনশাআল্লাহ বাবাজি। আমি কয়টা আমলের কথা বলছিলাম? কয়টা আমলের কথা বলছিলাম? চারটা আমল। চারটা আমল যদি কেউ করতে পারে, নবীজি বলেন সে আল্লাহর জান্নাতে সহি সালামতে পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মায়ের নবীজি বলেন আফসুস সালাম। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো সালাম।